দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করার প্রত্যাশা তারেক রহমানের। পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চান না মন্তব্য জামাত আমিরের। স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নূরকে শোকজ। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত। আহত একজন মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি। মারাত্মক আর্থিক ধসের মুখে জাতিসংঘ। বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি পূর্ণাঙ্গভাবে চাঁদা পরিশোধ করার আহ্বান। এবং সাবেক লঙ্কান ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা যুক্তরাষ্ট্রের। প্রথমবার ডাক পেলেন মোহাম্মদ মোহসিন। আমন্ত্রণ বেলা ১১টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় একমাত্র বিএনপি অতীতে সেটা দেখিয়েছে। তিনি বলেন, বিএনপি দেখিয়েছে বলেই, বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপির পক্ষে সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা। তিনি আরও বলেন, বিএনপি একমাত্র পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে। শুক্রবার রাতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। আবু সাইদের হত্যাকারীর বিচার চেয়ে তিনি বলেন, দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, অর্থ পাচার করেছে, তাদেরও এই দেশে বিচার হতে হবে। সেই অর্থ লুটপাট করা অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে যাতে মানুষের কাছে ব্যবহার করা যায়। পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চান না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যোগ্যতা থাকুক আর না থাকুক, রাজার ছেলে রাজা হবে, রানীর মেয়ে রানী হবে, এদেশের জনগণ তা আর দেখতে চায় না। মেধা আর যোগ্যতা থাকলে একজন রিকশাওয়ালাও রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। শুক্রবার রাতে কুমিল্লা টাউন হল ময়দানে মহানগর জামাত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এই আসমানের ছাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী ৩ আসনের বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এই নোটিশ জারি করে। নোটিশে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট এনামুল হকের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে নুরুল হক নূরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান মামুনকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৫ ক এবং ১৬ গ ও ছ ধারার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। এছাড়া অভিযোগে আরও বলা হয়, গত ২৬ জানুয়ারি রাতে ১০ মিনা উপজেলার চর বোরহান এলাকার পাগলা বাজার সেন্টারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে নূরের অনুসারী কর্মী সমর্থকরা ভাঙচুর চালায়। এ সময় কয়েকজন সমর্থক আহত হন বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে, যা আচরণবিধির ৬ ক ধারার পরিপন্থী। শোকজ নোটিশ অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ সহ নির্বাচন কমিশনের প্রতিবেদন পাঠানো হবে।
দুপুরে পদত্যাগপত্র পাঠিয়ে বিকেলে জামায়াতে যোগ দিয়েছেন নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো। শুক্রবার বিকেল 4:30টায় উপজেলার হেলিপ্যাড মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে প্রকাশ্যে জামায়াতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। তাৎক্ষণিক গলায় মালা পরিয়ে তার এ দলবদলকে স্বাগত জানান নওগাঁ 1 আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। এর আগে দুপুরে নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগপত্রে বিদ্যুৎ চন্দ্র মাহাতো ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে দায়িত্ব পালনে অক্ষমতার কথা দাবি করলেও পদত্যাগের পরপর তার ভিন্ন রাজনৈতিক দলে যোগদান ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে। দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎ এভাবে দলত্যাগ দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বড় দল, অনেক বড় দল, তাদের নাকি বলে মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি এটা কি দেখেছেন? 12 তারিখে সন্ধ্যার বেলা যখন ভোটের রেজাল্ট শুরু হবে তখন আপনাদের মাথাটা উল্টা দিকে ঘুরে যেতে পারে। তাই বলতে চাই, আপনারা ঘরে বসে থাকবেন না ভাই। মানুষ কিন্তু আপনাদেরও দেখতে চায়। আপনারা ঘরে ঘরে যান ভাই। আপনাদের ভোট দেওয়ার জন্য মানুষ উৎসাহিত হয়ে আছে, কিন্তু আপনারা ঘরে ঘরে পৌঁছাতে পারছেন না। দয়া করে আপনারা ঘরে যান। আমি বেশি কথা বলবো না। আমার পিছনে সামনে যে ভাইরা আছে, আমার যদি ভুল কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আগামীর বাংলাদেশ হচ্ছে কি? দাঁড়িপাল্লার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হচ্ছে ন্যায়ের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হচ্ছে কি? ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ। আমরা সবাই এক থাকবো তো? নওগাঁর মহাদেবপুর উপজেলার পাঁচকাঠি এলাকায় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের 5 যাত্রী নিহত হয়েছেন। শনিবার ভোর 4:30টায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মহাদেবপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর খুরশিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর 4 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া একজনকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জের 2500 ও রূপগঞ্জে আখ চাষের নতুন ঢেউ। আখ চাষের সঙ্গে জড়িত কৃষকরা এবার লাভের মুখ দেখছেন। আখের চারা রোপণ করতে থেকে প্রতি মন গুড় তৈরি করতে খরচ হচ্ছে 3500 টাকা, আর বিক্রি হচ্ছে 8000 টাকায়। 2500-এর গোপনদী, মনোহরদী, ফজুরকান্দি বড় ও ছোট বিনাইর চরে আখ চাষ করছেন স্থানীয় কৃষকরা। রূপগঞ্জের জাঙ্গির, দাউদপুর, ভোলাপ ও হাটাবো এলাকায়ও আখ চাষ হচ্ছে। তবে কিছু কৃষক বলছেন, শিল্পায়নের কারণে কৃষি জমি কমে যাওয়ায় ভবিষ্যতে আখ চাষ হ্রাস পেতে পারে। তবুও তারা বলেন, আখ চাষে উন্নত মানের গুড় তৈরি হচ্ছে, ভেজালের কোনো সুযোগ নেই। রূপগঞ্জ ও 2500 উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, আখ চাষে বিঘা প্রতি খরচ 50 থেকে 60 হাজার টাকা হলেও বিক্রি হয়ে যায় 1 থেকে 1.25 লাখ টাকায়। মিশ্র পদ্ধতিতে অন্যান্য সবজি চাষ করেও কৃষকরা লাভবান হচ্ছেন। রূপগঞ্জ ও 2500-এ মোট 136 হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। কৃষকেরা ঐতিহ্য রক্ষার পাশাপাশি লাভের মুখ দেখছেন। 11 মাস বা 12 মাসের ভিতরে আমরা কেটে লয়ে লাই। লওয়ার পরে আমাদের এই ক্ষেতের ভিতরে ইনশাল্লাহ এক একজনের এক এক রকমের হয়, একটু বেশি হয়, একটু কমও হয়। এর মধ্যে 600-700 কেজি হয়। তো 600-700 কেজি হইলে আপনার খরচাটা গিয়া পড়ায় গিয়া 20,000 টাকার মতো খরচা হয়। 20,000 টাকা খরচ হইলে আমরা ইনশাল্লাহ লাভবান। আমরা এটা লাভবান বলতে পরে আবার এতে মুড়ি দেওয়া হয়, আবার যে পুঁই জ্বালায় হয় সেটা রাইখে দিলে আবার এই গুঁড়ি হয়। আমরা 2বার বা 3বার রাখতে পারি। প্রথম লাগাইলে খরচটা বেশি হয়, দ্বিতীয়বার লাগাইলে খরচটা দ্বিতীয়বার কম হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে উচ্চতর গবেষণার একমাত্র কেন্দ্র ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সুবর্ণ জয়ন্তী ও 15তম ত্রিবার্ষিক এলুমনাই সম্মেলন গবেষকদের মিলন মেলায় পরিণত হয়েছে। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3 শতাধিক পিএইচডি ডিগ্রিধারী গবেষক এই মিলন মেলায় অংশ নেয়। শুক্রবার সকাল 10টায় সিনেট ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বলেন, এ ধরনের প্রতিষ্ঠান দেশের আর কোথাও নেই, যেখানে অনেকগুলো প্রজেক্টে অসংখ্য মানুষ কাজ করে। নিঃসন্দেহে এটা দেশের অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কঙ্গোর প্রজাতন্ত্রের রুবা কোল্টন খনি ধসে এই সপ্তাহে 200 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। শুক্রবার সংশ্লিষ্ট প্রদেশের বিদ্রোহী নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার এই ধসের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা না গেলেও প্রাদেশিক প্রশাসনের এক উপদেষ্টা জানিয়েছেন নিশ্চিত মৃতের সংখ্যা অন্তত 227 জন। নিহতদের মধ্যে খনি শ্রমিক ছাড়াও শিশু ও বাজারে কাজ করা নারীরাও রয়েছেন। অনেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রুবা খনি থেকে বিশ্বের প্রায় 15% কোলটান সরবরাহ করা হয়। এই খনিজ থেকে ট্যান্টালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশ প্রযুক্তি এবং গ্যাস টারবাইন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। খনিটিতে স্থানীয় মানুষ প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে খনন কাজ করেন। 2024 সাল থেকে খনিটি M23 বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘের অভিযোগ, M23 এই খনির সম্পদ লুট করে তাদের বিদ্রোহী তৎপরতার অর্থ যোগাচ্ছে, যা প্রতিবেশী রুয়ান্ডার সরকারের সমর্থনে পরিচালিত। তবে রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে। সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে মারাত্মক আর্থিক ধসের মুখে পড়েছে জাতিসংঘ। এ সপ্তাহের শুরুতে সদস্য রাষ্ট্রগুলোর পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই গুরুতর সংকটের কথা তুলে ধরেছেন। চিঠিতে গুতেরেস সদস্য দেশগুলোকে জাতিসংঘের আর্থিক নিয়ম সংস্কারের সম্মত হতে অথবা সময়মতো ও পূর্ণাঙ্গভাবে চাঁদা পরিশোধ করার আহ্বান জানিয়েছেন। চাঁদা দেয়া না হলে সংস্থার কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়বে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, চাঁদা দেওয়ার বিষয়টি এখনই নয়তো কখনোই নয়, এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। যদিও গুতেরেস কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি, তবে বহুপাক্ষিক সংস্থাগুলোর অন্য যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অর্থায়ন কমানোর কারণে এর সংকট আরও তীব্র হয়েছে। ট্রাম্প প্রশাসন জাতিসংঘ সহ 66টি সংস্থা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে এবং বোর্ড অব পিস নামে একটি নতুন উদ্যোগ চালু করেছে। জাতিসংঘের তথ্য মতে সদস্য দেশগুলোর জিডিপি ও অন্যান্য সূচকের ভিত্তিতে বার্ষিক চাঁদা নির্ধারিত হয়। মূল বাজেটের 22% দেয়া যুক্তরাষ্ট্র আর 20% দেয় চীন। তবে 2025 সালের শেষ নাগাদ রেকর্ড $1.57 বিলিয়ন চাঁদা বকেয়া ছিল। চলতি মাসের শুরুতে জাতিসংঘ 2026 সালের জন্য $3.45 বিলিয়ন বাজেট অনুমোদন করে, যা আগের বছরের তুলনায় 7% কম। তবুও গুতেরেস সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জুলাইয়ের মধ্যেই সংস্থার নগদ অর্থ শেষ হয়ে যেতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। একসময় শেহান জয়াসুরিয়া খেলেছিলেন শ্রীলঙ্কার হয়ে, তবে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে।
34 বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়ে 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। লঙ্কানদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হওয়ার পর 2020 সাল পর্যন্ত খেলেছেন 12 ওয়ানডে ও 18টি টি-20। শেহান ছাড়াও বিশ্বকাপ দলে প্রথমবার ডাক পেয়েছেন পেশোয়ারে জন্ম নেওয়া 29 বছর বয়সী লেগ স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ মোহসিন। আমেরিকার হয়ে 4টি ওয়ানডে খেলা শুভাম রঞ্জন আছেন স্কোয়াডে। টি-20 খেলেননি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হয়ে। তিনি জন্ম নিয়েছেন ভারতের পুনেতে। সবশেষে 2024 টি-20 বিশ্বকাপে খেলা 10 জনই জায়গা ধরে রেখেছেন। নেতৃত্ব দেবেন মোনাঙ্কো প্যাটেল। নিষেধাজ্ঞার কারণে নেই তারকা ব্যাটার অ্যারন জোন্স। আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এ গ্রুপে রয়েছে। তাদের গ্রুপ সঙ্গী পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস ও ভারতের সঙ্গে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।